বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় ট্যুরিস্ট প্লেস হচ্ছে টাঙ্গুয়ার হাওর। এই টাঙ্গুয়ার হাওরে কিভাবে যাবেন, কত টাকা ভাড়া পড়বে, কিভাবে বোট ভাড়া করবেন, সড়ক পথে যাত্রায় কি কি ভোগান্তিতে পড়তে হতে পারে সেটা নিয়েও থাকছে বিস্তারিত ভিডিও। তো চলুন শুরু করা যাক। আমাদের যাত্রা শুরু হয় গাবতলী বাস কাউন্টার থেকে। এইখানে আমরা শ্যামলী বাস কাউন্টারে এসে শ্যামলীর 2টা টিকিট কেটে নেই। আমরা আগে থেকে কোনো টিকিট কেটে রাখিনি, আমরা যাত্রার আগ মুহূর্তেই টিকিট কাটি। যেহেতু আমার সাথে আমার সহধর্মিণীও যাচ্ছে, তাই আমরা 2টি টিকিট কাটি। টিকিটের মূল্য পড়ে জনপ্রতি 800 টাকা করে তারা চেয়েছিল। তো আমি একটু দামাদামি করার পরে তারা 100 টাকা ডিসকাউন্ট দিয়েছে। তো আপনারাও একটু দামাদামি করে নেবেন, তাহলে দেখবেন কিছুটা ডিসকাউন্ট পেয়ে যাবেন। এরপর বাসের আমাদের আসন দেখে নেওয়ার পর পাশের একটা হোটেল থেকে হালকা নাস্তা করে আবারও উঠে পড়লাম আমরা বাসে। নন এসি বাস হিসেবে সিটের অবস্থা ভালোই ছিল, যথেষ্ট লেগ স্পেস ছিল। এরপর আমাদের বাস ছেড়ে যায় হচ্ছে রাত্রি 11:14 এরপর সায়দাবাদ স্টপেজে একটা বিরতির পর আমাদের বাস যখন ঢাকা ছাড়লো তখন শুরু হলো আমাদের যাত্রার আসল ভোগান্তি। এই যে দেখুন, আমি একটা টাইম ল্যাপস ভিডিও দিয়ে দিচ্ছি, এইখানে দেখেন কিভাবে বাসটা দুলছে। এত পরিমাণ রাস্তা খারাপ, এই রাস্তায় ঘুমানো পসিবলই না। তো এই রাস্তার ম্যাক্সিমাম রাস্তাই খারাপ, সিলেটের আগ পর্যন্ত রাস্তা খারাপ পাবেন। তো এইটুকু বিষয় মাথায় রেখেই বাস জার্নিতে আসবেন। আর ট্রেনে যেতে পারলে আমার মনে হয় ভালো হয়, যতটুকু জানতে পারছি। দীর্ঘ ক্লান্তি দূর করার জন্য আমাদের বাস একটা যাত্রা বিরতি দেয় হচ্ছে ভৈরবে এসে। ভৈরবের হচ্ছে উজানভাটি রিসোর্টে, হোটেল অ্যান্ড রিসোর্টে। তো এই হোটেল থেকেই মোটামুটি চড়া মূল্যেই 1 কাপ চা ও রসমালাই খেয়ে আমরা আবারও উঠে পড়লাম আমাদের বাসে। বাসে ওঠার পরে একটু রেস্ট নিয়ে জানালা দিয়ে তাকিয়ে দেখি ভোর হয়ে গেছে। ভোরবেলা সিলেটের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসলাম সুনামগঞ্জ। যেহেতু আমাদের বোট অপেক্ষা করছে আনোয়ারপুর ঘাটে, তাই আমাদের বাস আমাদেরকে নামিয়ে দেয় সুনামগঞ্জ নতুন ব্রিজে। তো এটা হচ্ছে সুনামগঞ্জ নতুন ব্রিজ এলাকা। এইখান থেকে আপনাকে একটা সিএনজি নিয়ে চলে যেতে হবে আনোয়ারপুর ঘাটে, যদি আপনার বোট আনোয়ারপুর ঘাটে থাকে। আর যদি সাহেববাড়ি ঘাটে থাকে, তো এটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে প্লাস পয়েন্ট। সাহেববাড়ি ঘাটে থাকলে আপনার 10 টাকা অটো ভাড়া দিয়ে চলে যেতে পারবেন। আর আনোয়ারপুর ঘাটে থাকলে ওইখানে আপনার 100 টাকা থেকে 120 টাকা সিএনজি ভাড়া দিতে হবে। এইবার চলুন আপনাদের জানাই কিভাবে বোট ভাড়া করবেন। বোট ভাড়া করার জন্য প্রত্যেকটা হাউস বোটেরই আপনারা অনলাইনে পেজ পেয়ে যাবেন, ফেসবুকে বা ইউটিউবেও ভিডিও পেয়ে যাবেন। তো ওদের ওইখান থেকে ভিডিও দেখে নাম্বার নিয়ে একটু অথেন্টিসিটি যাচাই করে আপনারা বোট ভাড়া করতে পারেন। আর আমি গিয়েছিলাম ওয়াটার নেস্টে, ওদের কাপল রুম ভাড়া পড়েছে আমার প্রায় 13,000 টাকা, যেটা বর্তমান সময়ে মিড বাজেটের মধ্যেই পড়ে। আর একটা ভালো ইনফরমেশন দিয়ে রাখি, এই বোট কিন্তু আগে থেকে ভাড়া না করে গেলে আপনি অবশ্যই একটা বিড়ম্বনায় পড়তে পারেন। আমি ওইখানে গিয়ে অনেকের কাছে জিজ্ঞেস করেছি যে এখানে এসে ঘাটে এসে কি বোট পাওয়া যাবে কিনা। না, আসলে ঘাটে গিয়ে ম্যাক্সিমাম বোটই আপনারা পাবেন না। আর যদিও কিন্তু একটা পান, নিম্নমানের কিছু হয়তো বা পেতে পারেন, তারপরে আপনার মন মতো হবে না। তো এই জন্য অবশ্যই বলবো যে আপনারা বোট অবশ্যই ভাড়া করে যাবেন। পরবর্তী ভিডিওতে থাকছে টাঙ্গুয়ার হাওরের সবকটি জনপ্রিয় স্পটে কিভাবে ঘুরবেন, কি কি দেখবেন, সবকিছু নিয়ে বিস্তারিত ভিডিও আসছে। তো চ্যানেলটি অবশ্যই ফলো করে রাখবেন, সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।